প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আমরা শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমি বোর্ডে 4টা চিত্র উপস্থাপন করেছি। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, চতুর্থ চিত্র। প্রথম চিত্রে লক্ষ্য করছি একটা চলমান বিন্দু সমতলস্থ একটা নির্দিষ্ট বিন্দু ও থেকে সমান দূরত্বে, অর্থাৎ এখানে দেখানো হয়েছে আর দূরত্বে অবস্থান করছে। অর্থাৎ একটা চলমান বিন্দু যে কোনো অবস্থান সমতলস্থ নির্দিষ্ট ও বিন্দু থেকে সমান দূরে, এবং আমরা এই দেখছি চলার পথ, যেটা কতগুলো বিন্দুর একটা সেট। যে এই ধরনের সেটকে আমরা বৃত্ত বলি, এবং সমতলস্থ এই নির্দিষ্ট বিন্দুটাকে বৃত্তটার কেন্দ্র বলা হয়। আর বৃত্তের কেন্দ্র এবং বৃত্তস্থ যে কোনো বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের ব্যাসার্ধ। চিত্রে ওএ, ওবি, ওসি, ওডি 4টাই ব্যাসার্ধ দেখানো হয়েছে। এরপরে দেখো দ্বিতীয় চিত্রে এ ও বি বৃত্তের দুটা ভিন্ন বিন্দু, আবার সি ও ডি বৃত্তের দুটা ভিন্ন বিন্দু। এ ও বি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ এবি, সি ও ডি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ সিডি। এখানে এ বি এবং সিডি উভয় বৃত্তের এক একটি জ্যা, অর্থাৎ এখানে আমি দুটা জ্যা দেখিয়েছি। এখানে স্পষ্টত আমরা যা লক্ষ্য করছি, এ বি জ্যাটা কেন্দ্রগামী, এবং এ বি জ্যাটা কেন্দ্রগামী বলে এই এ বি জ্যাটার নাম ব্যাস, অর্থাৎ কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। আর এখানে আর একটা বিষয় লক্ষ্য রাখবে যে সিডি একটা জ্যা, কিন্তু এটা ব্যাস ভিন্ন জ্যা। যেহেতু এটা কেন্দ্রগামী না, সেহেতু এটা ব্যাস ভিন্ন জ্যা। এ বি কেন্দ্রগামী জ্যা বলে এই জ্যার বিশেষ একটা নাম ব্যাস, আর সিডি ব্যাস ভিন্ন জ্যা। তো এই তথ্যের আলোকে আমরা তৃতীয় চিত্রে দেখো লক্ষ্য করছি, তৃতীয় চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এ বি ব্যাস ভিন্ন জ্যা, কারণ এ বি জ্যাটা কেন্দ্রগামী না বিধায় এ বি জ্যা ব্যাস ভিন্ন জ্যা। আমাদের একটা প্রতিজ্ঞা আছে, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমি এ বি জ্যায়ের মধ্যবিন্দু ডি, যে আমাদেরকে প্রমাণ করতে হবে কেন্দ্র ও এবং ব্যাস ভিন্ন জ্যা এ বি এর মধ্যবিন্দু ডি, এদের সংযোজক রেখাংশ এ বি জ্যাকে সমান দুটি ভাগে ভাগ করে, অর্থাৎ এডি সমান বিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। সে লক্ষ্যে
ও কমা ডি যোগ করি এবং এখানে মনে রাখবে যে এডি আমি আবার বলছি যে ও বৃত্তের কেন্দ্র এবং ডি ব্যাস ভিন্নতা এবি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ওডি এবি জায়ের উপরে লম্ব। আমি আবার বলছি ও বৃত্তের কেন্দ্র, ডি ব্যাস ভিন্ন যায় এবি এর মধ্যবিন্দু, ও এবং ডি এর সংযোগ রেখাংশ এডি ওডি এবি জায়ের উপরে লম্ব। সে লক্ষ্যে ও কমা এ এবং ও কমা জি বি যোগ করে দুটা ত্রিভুজ গঠন করতে হবে এবং এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করে। বি কোণ এবং এই যে এডি ও কোণ আর বিডি ও কোণ সমান প্রমাণ করতে হবে এবং সমান প্রমাণ করে প্রত্যেকটা কোণ সমকোণ প্রমাণ করতে হবে। তো প্রত্যেকটা কোণ সমকোণ প্রমাণ হবে, কেননা এই দুটো কোণ এটা রৈখিক যুগল কোণ, অর্থাৎ এই দুটো কোণ সন্নিহিত কোণ, এদের যোগফল 2 সমকোণ, অর্থাৎ দুটি সন্নিহিত কোণের যোগফল 2 সমকোণ হলে তাদের রৈখিক যুগল কোণ বলে। তো আমরা মূল আলোচনায় আসি। এখানে আমরা দুইটি ত্রিভুজ লক্ষ্য করছি, ও এফ ডি এবং ত্রিভুজ ও বিডি। তো ত্রিভুজ ও ডি ও ত্রিভুজ ওবিডি এর মধ্যে এখন শিক্ষার্থীরা লক্ষ্য রাখবে, দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করা 4টা দিক আমরা জানি। বাহু কোণ বাহু সর্বসমতা ভূপদ্য বা বাহু 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 সর্বসমতা, কোণ বাহু কোণ সর্বসমতা, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও বাহু সর্বসমতা। তো আমাদেরকে এই 4টা দিক লক্ষ্য রেখে যে কোনো একটা ওয়ে বা পথ সৃষ্টি করতে হবে। দেখে আমি যে 4টা দিকের কথা বললাম এখানে কোন দিকটা পড়ে, যেন আমরা দেখতে পাচ্ছি এই যে বৃত্তের সংজ্ঞা অনুযায়ী ও থেকে এর দূরত্ব এবং ও থেকে বি এর দূরত্ব সমান, অর্থাৎ ও এ এবং ও বি ব্যাসার্ধ এবং একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও এর সমান ও বি। আর ওডি সাধারণ বাহু। আর আমাদের কল্পনায় ছিল যে ডি এবি এর মধ্যবিন্দু এবং সেহেতু এডি সমান বিডি। তো আমরা লক্ষ্য করি
এখানে ত্রিভুজদ্বয় তিন বাহু পরস্পর সমান, অর্থাৎ আমাদের যে ত্রিভুজের বাহু 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 সর্বসমতা উপপাদ্য আছে সেটা মেনে চলেছে। সেই পথটা তো এই বাহু ত্রিভুজের বাহু 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 সর্বসমতা উপপাদ্যের আলোকে ত্রিভুজ দুটো সর্বসম। এখন আবার দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার পরে আমরা কিছু তথ্য লিখি। সেটার নিয়ম হলো, আমরা দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে তিনটা অঙ্গ উপপাদ্য পরস্পর সমান দেখে প্রমাণ করি। সর্বসম প্রমাণ করার পরে যেই তিনটি উপাত্ত পরস্পর সমান দেখে আমরা সর্বসম প্রমাণ করেছি তার বিপরীতের উপাত্তগুলো সমান লেখা যাবে। এখানে তিনটা বিষয় সমান লেখা যাবে, কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটা লিখব, দুটা লিখব, অথবা তিনটে লিখব। তো আমরা এই দুই ত্রিভুজে আমাদের লক্ষ্য ছিল যে ওডি এ কোণ সমান ওডি বি কোণ দেখানো, এবং আমরা এখানে লক্ষ্য করছি যে এই ওডি এ কোণ ওয়ে বাহুর বিপরীতের উপাত্ত এবং ওয়েরই সমান ও বি এর বিপরীত উপাত্ত ওডি বি কোণ। তো এখন যেহেতু ওইডি এবং ওবিডি ত্রিভুজদ্বয় সর্বসম, এবং এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে আমরা ওএ এবং ওবি এই দুটো উপাত্ত পরস্পর সমান উল্লেখ করেছি। সর্বসম প্রমাণিত হওয়ার ফলে সমান সমান উপাত্ত ওএ এবং ওবি এর বিপরীত উপাত্ত ওডি এ কোণ সমান ওডি বি কোণ। আগেই বলেছি এরা রৈখিক যুগল কোণ, আর এরা রৈখিক যুগল কোণের জন্য এরা সন্নিহিত কোণ। এদের সমষ্টি দুই সমকোণ। আমরা জানি দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে তাদের রৈখিক যুগল কোণ বলে। এখানে ওডি এ কোণ এবং ওডি বি কোণ রৈখিক যুগল কোণ, এদের অর্থাৎ এদের সমষ্টি দুই সমকোণ, এবং এবং সমান বলে প্রত্যেকের পরিমাপ এক সমকোণ এক সমকোণ। যেহেতু ওডি বি এ কোণ সমান ওডি বি কোণ সমান এক সমকোণ, সেহেতু ওডি এ বির উপর লম্ব। এরপর আমরা চতুর্থ চিত্রে আমরা লক্ষ্য করি, আমি এখানে তিনটা যা সমান দৈর্ঘ্যের তিনটা যা এঁকেছি। এই বৃত্তে অনেক সমান যা আঁকা যায়, একটা বৃত্তে অনেক সমান যা আঁকা যায়। আমি বৃত্তে তিনটা সমান যা দেখিয়েছি। তো আমাদেরকে এবং এই বৃত্তের কেন্দ্র আমি ধরে নিলাম। তো এবারে আর একটা প্রতিজ্ঞা, যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবে, একটা জ্যায়ে
অসংখ্য বিন্দু থাকে। এখানে তো যে কোনো বিন্দুর দূরত্ব, যেমন এই কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর অঙ্কিত লম্ব দূরত্বটা ক্ষুদ্রতর, অনুরূপ এই কেন্দ্র ও থেকে সিডি জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দূরত্ব ক্ষুদ্রতর। কিন্তু এখানে এবং এই এবি জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্র ও সংযোগের রেখাংশ যদি আঁকি তাহলে সেটা লম্ব হবে। আমরা এইমাত্র একটা প্রতিজ্ঞা আলোচনা করেছি, তার আলোকে এবি জ্যায়ের মধ্যবিন্দু আর কেন্দ্র ও সংযোগের রেখাংশ এই এবি জ্যায়ের উপর লম্ব হবে, এটাই ক্ষুদ্রতম। কিন্তু এখানে মধ্যবিন্দু ছাড়া এবি জ্যায়ের অন্যান্য এবি জ্যায়ের মধ্যবিন্দুকে আমি এবি জ্যায়ের মধ্যবিন্দুকে আমি ই দ্বারা সূচিত করি। এখানে আমার বলার বিষয় হলো ও এবং ই যোগ করলে ওই এবির উপরে লম্ব হবে, এবং এই ওই ক্ষুদ্রতর হবে ই ব্যতিরেকে বা ই ছাড়া অন্য কোনো বিন্দুর ক্ষেত্রে ও থেকে যদি, যেমন এখানে আমি যদি একটা পি বিন্দু নেই তাহলে এখানে এই যে ওই এখানে ওপি দূরত্বটা ওই দূরত্ব থেকে বড়, অনুরূপ এই জায়গার ক্ষেত্রে একই ফল দাঁড়াবে। তো কেন্দ্র থেকে এখানে বলেছে বৃত্তের সকল সমান যা সমুদ্রবর্তী, এখানে কিন্তু বলে নাই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য সমান, সেটা বলে নাই। কিন্তু কোনো জ্যায়ের দূরত্ব বলতে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব বলতে কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর অঙ্কিত লম্ব দূরত্ব থেকে বুঝবো, আমার বলার উদ্দেশ্য তাই। এখানে ওই হলো এবি জ্যায়ের লম্ব দূরত্ব, এখানে ওপি এবি জ্যায়ের লম্ব দূরত্ব নয়। কাজে এই দূরত্ব বলতে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্বকে বুঝব। এই শব্দটা কিন্তু প্রতিজ্ঞায় স্পষ্ট উল্লেখ নাই, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব বলতে কেন্দ্র থেকে ওই জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দূরত্বকে বুঝায়। এখানে আরেকটা বিষয় আমি আগেই বলেছি, একটা বৃত্তে অসংখ্য সমান যা আঁকা যায়। আমি তিনটা সমান যা দেখিয়েছি। তো বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, সেটা প্রমাণ করার লক্ষ্যে দুই বা ততোধিক সমান যা একে প্রমাণ করা যাবে। যেহেতু দুইটা সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী প্রমাণ করলেই প্রতিজ্ঞাটা প্রমাণিত হয়, সেহেতু আমি এই যে তৃতীয় জ্যাটা মুছে দিলাম। এখন চিত্রে দুটি সমান যা আছে, এবি ও সিডি। তো আমাদেরকে এখন প্রমাণ করতে হবে কেন্দ্র ও থেকে এবি ও সিডি জ্যায়ের লম্ব দূরত্ব সমান। তো আমি এবি জ্যায়ের মধ্যবিন্দু ই, মূলত আমি কেন্দ্র ও থেকে এবি ও সিডি জ্যায়ের উপর লম্ব আঁকবো।
তো লম্ব এখানে কম্পাস দিয়ে আঁকতে হবে না। আমরা কিছুক্ষণ আগে এর আগে যে প্রতীকটা পড়েছি সেখানে আমরা জেনেছি বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোণে যার মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব, সেহেতু এই কেন্দ্র ও থেকে এবি এবং সিডি জায়ের উপর লম্ব আঁকতে আমরা এবি এর মধ্যবিন্দু নিয়ে যোগ করব এবং সিডি এর মধ্যবিন্দু নিয়ে যোগ করে দেব। তাতে করে এবি জায়ের উপর লম্ব টানা হবে এবং সিডি জায়ের উপর লম্ব টানা হবে। আমরা কিন্তু বলবো কেন্দ্র ও থেকে এবি ও সিডি জায়ের উপর ওই এবং ও এফ লম্ব টানি বা লম্ব আঁকি, কিন্তু এটা আঁকার একটা কৌশল। ওই যে মানে ব্যাসবিন্দু জায়ের মধ্যবিন্দু নিয়ে যোগ করে দেবো, লম্ব আঁকা হয়ে যাবে। এটা একটা কৌশল, কিন্তু এটা বলা যাবে না। খাতায় লিখতে হবে যে কেন্দ্র ও থেকে এবি ও সিডি জায়ের উপর যথাক্রমে ওই এবং ও এফ লম্ব টানি। এখন আমাদের কল্পনা হলো এবি জ্যা সমান সিডি জ্যা। প্রমাণ করতে হবে ও থেকে এবি জ্যার দূরত্ব ওই এবং ও থেকে সিডি জ্যার দূরত্ব ও এফ সমান। এটা আমাকে প্রমাণ করতে হবে। এখানে এখন এই প্রমাণ করতে আমাদেরকে মনে রাখতে হবে দুটো ত্রিভুজ গঠন করতে হবে। এখন দুটো ত্রিভুজ গঠন আমরা ও কমা এ ও কমা সি যোগ করে দুটো ত্রিভুজ গঠন করতে পারি। আবার ও কমা বি এবং ও কমা ডি যোগ করেও দুটো ত্রিভুজ গঠন করতে পারি ইচ্ছে। তো আমি ও কমা এ এবং ও কমা সি যোগ করে দুটো ত্রিভুজ গঠন করেছি। একটা ত্রিভুজের নাম হলো কি, এখানে ত্রিভুজ ও ই ও ত্রিভুজ হলো ও সি এ। আমাদেরকে ওই সমান ও এর প্রমাণ করতে হবে এবং এখানে ওই এবং ও এর এই দুটো ত্রিভুজের উপাত্ত যেহেতু সমান প্রমাণ করতে হবে, সেহেতু আমরা এই যে দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম প্রমাণ করতে 4টা ওয়ে, যে কোনো একটা ওয়ে যাওয়া যাবে বা যে কোনো একটা ওয়ে থাকবে, সে ওয়েটা খুঁজতে হবে। আমরা কিন্তু ওই আর ওয়ে আমরা কিন্তু প্রমাণ করব, এটা প্রমাণে আসবে। কাজেই এই উপাত্ত দুটো ছাড়া বাকি উপাত্তর দিকে, বাকি উপাত্ত বলতে আরো দুটো করে বাহু আছে, 3টে করে কোণ আছে, আমরা তা থেকে তিনটে উপাত্ত পরস্পর সমান দেখো। তবে এখানে আরেকটা বিষয়, ওই এবং ওই এবির উপর লম্ব, কাজে এখানে একটা উপাত্ত, এই উপাত্তটা আমাদের নিশ্চিত হলো পরিমাপ। এখানে সমকোণ 90 ডিগ্রি। ও থেকে সিডি জায়ের উপর ও এক লম্ব টেনেছি, এখানে আমার এই উপাত্তটা পরিমাপ নিশ্চিত হলো এটা সমকোণ এবং সেহেতু এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। এবার ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে তার সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। এবার একটু মাথায় রাখবে যে আমাদের যে 4টা ওয়ের কথা বলেছি, সেই 4টা ওয়ের মধ্যে একটা ছিল, অর্থাৎ দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করে যে 4টা ওয়ে,
তার মধ্যে একটা হয়েছিল যে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং বাহু সর্বসমতা। যেহেতু এই দুটি ত্রিভুজ সমকোণী, তাহলে আমরা খোঁজার চেষ্টা করি যে 4 নম্বর ওয়েতে পড়ে কিনা অতিভুজ। এখানে আরেকটি লক্ষ্য রাখবে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এখানে যেহেতু ই কোণ সমকোণ, লম্বাকার ফলে সমকোণ হয়েছে, এই যে ই কোণের বিপরীত বাহু ওয়ে, এই যে ওয়ে অতিভুজ অনুরূপ। এখানে এই ত্রিভুজের ওসি অতিভুজ এবং এই অতিভুজ দ্বয় সমান। কেননা এখানে ও থেকে এর দূরত্ব, ও থেকে সি এর দূরত্ব বৃত্তের সংজ্ঞা অনুযায়ী সমান, এবং এখানে ওয়ে ও সি ব্যাসার্ধ এবং একই বৃত্তের ব্যাসার্ধ বলে সমান। তাহলে আমরা আরেকটা বিষয়, এখন আমাদের যে 4 নম্বর যে ওয়ে, যে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও বাহু সর্বসমতা, আমরা অতিভুজ পরস্পর সমান পেলাম, আর একটা বাহু, আর একটা বাহুর মধ্যে এখানে খেয়াল রাখবে ওই এবং ওয়ে কিন্তু আমি প্রমাণ করব, দুটি ত্রিভুজ দ্বারা সর্বসম প্রমাণ করে ওই এবং ওয়েভ আমি প্রমাণ করব। কাজে এখানে অপর যে বাহু, মানে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও বাহু সর্বসমতা, এই যে বাহুর কথা বলছি, এই বাহুর মধ্যে ওই এবং ওএফ আসবে না। এই এবং সিএফ নিয়ে ভাবতে হবে। দেখি এখানে এই এবং সিএফ সমান কিনা। হ্যাঁ, এই এবং ইএফ সমান, এজন্য যে আমরা এর আগে যে প্রতিজ্ঞাটা পড়েছি, যে এর আগে প্রতিজ্ঞা না, এর আগে যে আমরা প্রতিজ্ঞা করেছি তার বিপরীত প্রতিজ্ঞায় আছে, যেটা কাজের মধ্যে আছে, এবং আজ আমি সেটা বাড়ির কাজ দেব। তাতে আছে কেন্দ্র থেকে ব্যাটবিন্দু কোণে জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ডিত করে। যেহেতু ওই এবি জায়ের উপর লম্ব, এই যে ওই লম্বটা এবি জায়গাকে সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ এবি সমান, সরি, এই সমান বি, এবং এখানে লেখা যায় এই এর মান হাফ অফ এবি। কেন? ধরো এবি এর মান 20 সেমি, যেহেতু ওই এবিটাকে সমান দুই ভাগে ভাগ করেছে, সেহেতু এই এর মান 10 সেমি, তাই 10 সেমি 20 সেমি এর অর্ধেক। এই জন্য দেখো এই এবি এর অর্ধেক। সিমিলারলি যেহেতু ওএফ সিডি জায়ের উপরে লম্ব, সেহেতু ওএফ লম্বটা সিডি জাকে সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ সিএফ সমান ডিএফ, এবং সেহেতু সিএফ সমান হাফ অফ সিডি। আমাদের কল্পনা এবি সমান সিডি, এখান থেকে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে হাফ অফ এবি সমান হাফ অফ সিডি। হাফ অফ এবি এর স্থলে এই হাফ অফ সিডি এর স্থলে সিএফ। তাহলে আমরা এখন এই প্রমাণে পেলাম যে এই সমান সিএফ। তো কি দাঁড়ালো? ওই এবং ওসিএফ সমকোণী ত্রিভুজদ্বয়, অতিভুজ ওএ সমান অতিভুজ ওসি, এবং এইমাত্র প্রমাণ হয়েছে
এই সমান সি এর, সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম। দেখ আমি যে দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার চারটা ওয়ে, তার চতুর্থ ওয়ে যে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয়, মানে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও বাহু সর্বসমতা। এর অর্থ ব্যাখ্যা হলো, যদি দুটো সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয়ের অপর এক বাহু সমান হয় তা ত্রিভুজদ্বয় সর্বসম। যাই হোক, তো ত্রিভুজদ্বয় সর্বসম আমি আগেই বলেছি, আমরা দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে তিনটি উপত্য পরস্পর সমান দেখিয়ে প্রমাণ করি। এখানেও কিন্তু তিনটা আছে। যদি আমরা লিখেছি অতিভুজদ্বয় সমান, অতিভুজদ্বয় এবং অপর এক বাহু পরস্পর সমান দেখিয়ে দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করেছি, কিন্তু এখানেও তিনটা। বলে তিনটা কেন? এখানে একটা এই যে সমকোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এখানেও কিন্তু আসলে তিনটা উপত্য সমান, 1 2 3। আমরা আগেই সমকোণী বলে নেই, কিন্তু এটা উল্লেখ করা হয় না। আর এই সমকোণের বিপরীত অতিভুজ নির্দিষ্ট, অতিভুজদ্বয় অপর এক বাহু সমান, ত্রিভুজদ্বয় সর্বসম। এখন আরেকটা বিষয় আমি বলছিলাম যে যেই যে উপত্য আমরা সমান দেখিয়ে দুটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করি, সেই উপত্যের বিপরীত উপত্য বা অঙ্গ সমান লেখা যায় এই সর্বসম প্রমাণ করার পরে। আমরা প্রমাণ করব ওই সমান ওয়ে। এখন এই ওই কিন্তু এই এ কোণের বিপরীত বাহু, সুতরাং ওই সমান হয়েছে, ওই সমান ওয়ে। এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল, প্রমাণ হয়েছে, শেষ হয়েছে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে।